নমস্কার, জয় জগন্নাথ বন্ধু। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের কাছে। আপনাদের খুব ইম্পর্ট্যান্ট ভিডিওটা থেকে আপনারা একটা উপকৃত হবেন যে আপনাদের কাছে প্রত্যেকটা ডকুমেন্টের একটা করে পিডিএফ আছে। তো হয়তো আধার কার্ডের আপনার কাছে একটা পিডিএফ আছে, ভোটার কার্ডের একটা আপনার কাছে পিডিএফ আছে, বা অন্য কোনো ডকুমেন্ট, প্যান কার্ড বা অন্য কোনো ডকুমেন্টের একটা করে পিডিএফ আছে। আপনি চাইছেন কি যে আমার সব পিডিএফগুলো যাতে একটা পিডিএফেই থাকে। তো সেটা নিয়ে আজকের এই ভিডিও। যদি ভালো লাগে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কিভাবে করবেন। আর যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, আর একটা লাইক করে দিন, বন্ধুদের কাছে শেয়ার করে দিন যাদের এই ভিডিওটা দেখে তাদের এটা কাজে লাগবে। তো চলুন কিভাবে আপনারা করবেন সেটা দেখে নিন। চলে আসুন আপনার মোবাইল স্ক্রিনে, আর মোবাইল স্ক্রিনে গুগল ক্রোমে চলে যান, আর ওই গুগল ক্রোমে গিয়ে সার্চ অপশানে গিয়ে আপনি সার্চ করুন আই লাভ পিডিএফ। পিডিএফ করে আপনি সার্চ করুন। সার্চ করলে দেখুন প্রথমে যে লিঙ্কটা আসছে ওয়েবসাইটটা, আপনি ওখানে ক্লিক করুন। ওখানে ক্লিক করার পরেই দেখুন প্রথমের দিকেই লেখা রয়েছে মার্জ পিডিএফ। আপনি ওখানে ক্লিক করুন। মার্জ পিডিএফে ক্লিক করার পর সিলেক্ট পিডিএফ ফাইল, আপনি ওখানে ক্লিক করুন। আপনার যত পিডিএফ আছে সেগুলো সিলেক্ট করুন। আমি একসঙ্গে সিলেক্ট করে দিচ্ছি সবগুলো। দেখে নিন, এরকমভাবে সিলেক্ট করে আপনি সিলেক্ট অপশান সিলেক্ট করুন। দেখুন পিডিএফগুলো সব চলে এসেছে। আপনি এখানে মার্জ পিডিএফে ক্লিক করুন। দেখুন মার্জ পিডিএফে ক্লিক করার সঙ্গে সঙ্গেই পেজটা একটু ওয়েট নেবে, তারপরে দেখুন মার্জ পিডিএফ হয়ে ডাউনলোড মার্জ পিডিএফ আপনার দেখুন এখানে ডাউনলোড হতে শুরু। প্রোফাইলে গিয়ে দেখুন আপনার ডাউনলোড পিডিএফ হয়ে গেছে। ভিডিওটা দেখে কেমন লাগলো? ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, একটা লাইক করুন, আর বন্ধুদের কাছে শেয়ার করে দিন। থ্যাংক ইউ।